মধ্যপ্রাচ্যে অস্থিরতার সৃষ্টি হলে একটি বিষয় সবচেয়ে আগেই সামনে আসে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে, আর সেটি হচ্ছে হরমুজ প্রণালী। কেন এটি এত বেশি গুরুত্বপূর্ণ, এর নেতিবাচক প্রভাব সারা বিশ্বকে কিভাবে অস্থিরতায় ঠেলে দেয়। দর্শক, এ সকল গুরুত্বপূর্ণ বিষয় আজকের পর্বে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। কিভাবে একটি সরু জলপথ নিয়ন্ত্রণ করে বিশ্বের তেলের বাজার, বিশ্বের অর্থনীতিকে। ভাবুন তো, মাত্র ৩৩ কিলোমিটার চওড়া একটি সরু জলপথ পুরো বিশ্বের অর্থনীতিকে কাঁপিয়ে দিতে পারে। হ্যাঁ, আমরা কথা বলছি হরমুজ প্রণালী নিয়ে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলোর একটি। স্ট্রেইট অফ হরমুজ পারস্য উপসাগরকে আরব সাগরের সাথে যুক্ত করেছে। এক পাশে ইরান, অন্য পাশে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। সৌদি আরব, ইরাক, কুয়েত এবং আমিরাত সহ উপসাগরীয় দেশগুলোর অধিকাংশ তেল এই পথ দিয়েই বিশ্ববাজারে যায়। কেন এটি এত বেশি গুরুত্বপূর্ণ? বিশ্বের প্রতিদিনের মোট তেল সরবরাহের প্রায় 20% এই এক জলপথ দিয়েই পরিবাহিত হয়। প্রতিদিন এই পথ দিয়ে প্রায় 2 কোটি অর্থাৎ 20 মিলিয়ন ব্যারেল তেল পার হয়, যার বাজার মূল্য প্রায় $500 বিলিয়ন। ইরাক, ইরান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত এই দেশগুলো তাদের তেল পাঠানোর জন্য এই পথের ওপর নির্ভরশীল। এছাড়াও সারা বিশ্বে মোট এলএনজি বা প্রাকৃতিক গ্যাসের 20%ই এই ছোট জলপথ দিয়ে পরিবহন করা হয়। যদি এই পথ বন্ধ হয়ে যায় বা জাহাজ চলাচল ব্যাহত হয়, তবে কি হতে পারে? তেলের দাম বেড়ে যেতে পারে, জ্বালানি দাম বাড়বে, পরিবহন খরচ বাড়বে, বীমার দাম বাড়বে, এমনকি খাদ্যের দামও বাড়তে পারে। ইতিমধ্যে ইরান এই হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে। এই পথ দিয়ে যদি কোনো জাহাজ চলাচল করে তবে তা জ্বালিয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে ইরান। এই পথ বন্ধের ফলে অলরেডি তেল ও গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় 10% বেড়ে প্রতি ব্যারেল প্রায় $80 পৌঁছেছে। বিশ্লেষকদের আশঙ্কা, পরিস্থিতি অবনতির দিকে গেলে দাম $100 ছুঁতে পারে, আর সেটার প্রভাব যে সারা বিশ্বে পড়বে এটা কারও অজানা নেই। অর্থাৎ এই সরু পথের পরিস্থিতি হাজার মাইল দূরের দেশগুলোকেও প্রভাবিত করে। যুদ্ধ পরিস্থিতিতে এর ঝুঁকি। যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ে তখন হরমুজ প্রণালী আন্তর্জাতিক নজরে আসে। নৌটহল বাড়ানো হয়, তেলবাহী জাহাজের নিরাপত্তা জোরদার করা হয়। অনেক সময় পুরোপুরি বন্ধ না হলেও শুধু আশঙ্কাই বাজারে অস্থিরতা তৈরি করে। কিন্তু বর্তমান পরিস্থিতি বুঝতেই পারছেন, যুদ্ধের ফলে কি অবস্থা দাঁড়িয়েছে। এর বিকল্প কোনো পথ আছে কিনা? কিছু দেশ বিকল্প পাইপলাইন তৈরি করেছে যাতে হরমুজ এড়িয়ে তেল রপ্তানি করা যায়, তবে সেগুলো এই বিশাল পরিমাণ পরিবহন পুরোপুরি প্রতিস্থাপন করতে পারে না। তাই এই প্রণালী এখনও বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। মানচিত্রে ছোট দেখালেও হরমুজ প্রণালীর গুরুত্ব বিশাল। এটি শুধু একটি জলপথ নয়, এটি বৈশ্বিক অর্থনীতির একটি প্রধান শিরা। এ কারণেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লে পুরো বিশ্ব এই পথের দিকে তাকিয়ে থাকে। দর্শক, আজকের পর্ব আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি মানিক। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।